Hello, my lovely viewers. Assalamu alaikum. This is Nishu, and welcome back to my another new vlog. কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু ছাদে যেতে পারছি না, তাই বারান্দায় দাঁড়িয়েই কিন্তু বৃষ্টিটা উপভোগ করছি। আর এই যে সুন্দর মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি। বরাবরই বৃষ্টি আমার অনেক পছন্দের, যদিও রাস্তায় গেলে এটা খুবই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, তারপরও আমার খুব ভালো লাগে। তো এরপরে ঘরে এসে আমি কিন্তু একটু মাখানা ভেজে নিচ্ছি। সে বৃষ্টির দিনে একটু মুড়মুড়ে মাখানা খেতে খুবই ভালো লাগে, আর এটা তো আমি এমনিতেও সব সময় খাই। আমার শেষ হয়ে গিয়েছিল, আমি যেটা অফিসে নিয়ে যাই, তো আমি এটা স্ন্যাক্স হিসেবে খাই আর কি। এটার অনেক পুষ্টিগুণ রয়েছে। তো যাই হোক, অন্যান্য যেসব নাস্তাগুলো তৈরি করেছি সেটা আর দেখালাম না। আর এই যে বাসা থেকে আমি অলরেডি বের হয়ে গিয়েছি অফিসের উদ্দেশ্যে, আর বাসের এই অবস্থা আমি দেখলাম, দেখে তারপরে আসলে অন্য পন্থায় অফিস এসেছি। আর অফিসে এসে আমি কিন্তু আমার ব্রেকফাস্টটা করেছি। তো আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে। তো বাসায় কিন্তু আসলে অত সকালে কিছু খেতে ইচ্ছে হয় না, তো এই জন্য আমি দেখা যায় মোস্ট অফ দ্য ডেতে এরকম অফিসে এসে আর কি ব্রেকফাস্টটা করি। তো ডিম খেয়েছি, আর আমি একটা পাউরুটিও খেয়েছি কলা দিয়ে। এরপর একটু গ্রিন টি খাচ্ছি, আর যে মাখানাটা আমি সকালে ভেজে রেডি করেছি সেখান থেকে কিছুটা নিয়ে এসেছি, তো সেটাই স্ন্যাকিং করছি। তো আসলে আমি আমার ডেইলি লাইফের যে ব্লগ, এটাতে আসলে খুব একটা নিয়মিত হতে পারছি না, কারণ আমার লাইফটা আসলে অনেক চ্যালেঞ্জিং, যেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন। আর এই যে এই কাঁঠালটা আমাদের একজন কলিগ নিয়ে এসছে, ওনার গাছের কাঁঠাল। আর আজকে লাঞ্চ বাইরে করেছি, সেই চুই গোস্তে। এই যে ওরা প্রথমে ঘি দেয় খাবারে, এটা এত ইউনিক লাগে আমার কাছে, আর খুবই অসাধারণ ওদের খাবারটা। আর সেই যে পেঁয়াজ ভর্তা, আর ওদের এই যে চুই গোস্ত, এটা আসলে খুবই কি বলবো, এত ভালো, মানে মানে ভাষায় প্রকাশ করার মতো না, খুবই টেস্টি। তো খুবই ভালো লেগেছে ওদের খাবার, আমি প্রায় খাওয়া হয় আর কি। তো বাসায় ফিরে কিন্তু আমাকে আবার রান্না করতে হচ্ছে। আজকে আমি যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো তাই একটু খিচুড়ি রান্না করছি, আর সাথে রান্না করব গরুর যে জিহ্বা আর হচ্ছে ফ্যাপসা যেটাকে বলে। তো এই তো খিচুড়ি আর গরুর ফ্যাপসা দিয়ে আর কি আজকে ডিনার করা হবে। তো বাসায় ফিরেই কিন্তু আমি শুরু করে দিয়েছি, যাতে সন্ধ্যা হতে হতে আমরা এটা খেতে পারি। আর বেশিরভাগ দিন হয় কি, আমি সন্ধ্যায় আমার ডিনারটা করে নিই। আর এই যে পেঁয়াজের সাথে আমি কিন্তু একটা জয়ত্রী দিয়েছি, যেহেতু এটা আমার কাছে গুঁড়া বা পেস্ট করা ছিল না, সেজন্য আমি কিন্তু আস্তাটাই দিয়েছি। আর এটা দিলে কিন্তু খিচুড়ির মধ্যে যে একটা টেস্ট আসে, সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর বরাবরের মতো আমি একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে গরম মশলা দিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আর এই তো এখন আমি কিন্তু 2 চামচের মতো করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর সেদিন যে দেখিয়েছিলাম একটু হেয়ার প্যাকের সাথে আমি যে পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়েছি গ্রেট করে, তো ছেঁকে রাখা সেই পেঁয়াজ এবং রসুনের যে অংশটা, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার কাছে কিন্তু বৃষ্টির দিন হলে খুবই ভালো লাগে খিচুড়ি রান্না করে খেতে, মানে খেতে ভালো লাগে কিন্তু রান্না করতে খুব কষ্ট লাগে। তো কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে, তাই না? এটা তো আসলে কোনো স্কেপ করার ওয়ে নেই। তো যাই হোক, ইউটিউবে দেখছি আপুরা সবাই খিচুড়ি রান্না করছে খুব সুন্দর করে, এবং দেখতেও খুব ভালো লাগছে। তো আমিও রান্না করে ফেললাম। আর আমি কিন্তু বেশ কয়েকদিনই রান্না করেছি, কিন্তু
খুব ব্যস্ততার কারণে আমি আসলে কিন্তু ভিডিও ধারণ করতে পারিনি এবং সেটা আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর এই ভিডিও কিন্তু আর অনেক আগেই তৈরি হয়েছিল, কিন্তু আসলে ভয়েস ওভার দেওয়ার সময় বা সুযোগ খুঁজে পাচ্ছিলাম না। আর ইদানিং একটু অফিসে খুব বেশি কাজের প্যারা যাচ্ছে, সো ওগুলো নিয়ে একটু আর কি পেরেশানিতে থাকছি। আর বাসায় আসার পরও একটু পেরেশানি যাচ্ছে, কারণ হচ্ছে আমার ছোট বাবাজান সে একটু বেশি রকমের দুষ্টামি করছে, তাকে ডিল করতে একটু হিমশিম খেতে হচ্ছে এই আর কি। তো আমার চ্যানেলটাই কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি একটু ভিউ হচ্ছে, কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা কোনো রেসপন্স করছেন না, কোনো লাইক নেই, কোনো কমেন্ট নেই। তো আমার ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার আমার ভিডিওটি ভালো লেগেছে, তাই বলেই তো এত দূর পর্যন্ত দেখছেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যদি কোনো সাজেশন থেকে থাকে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আমি আসলে আমার চ্যানেলটা গ্রো করার জন্য তেমন কিছুই করছি না, অর্গানিকভাবে আমার চ্যানেলটা যেভাবে যাচ্ছে তো যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি মাঝে একটা সময় কিন্তু একটু ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, তো আপুদের সুন্দর সুন্দর কমেন্টস এবং আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন সেটার জন্য আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে। তো আমি অনেকগুলো চ্যানেল দেখেছি, যেমন হচ্ছে উপরে যে কাভারটা থাকে, থাম্বনেল যেটাকে বলে আর কি, তো ওই থাম্বনেলটা থাকে একরকম দেখতে খুব আকর্ষণীয় এবং সেই থাম্বনেলের সাথে কন্টেন্টের কোনো মিল নেই। তো দেখা যায় কি ওরকম হয়তো চাইলেই তৈরি করা যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তেমন একটা কোনো লাভ হবে না, কারণ যখন ভিউয়ার্স বুঝতে পারবে যে এটা আসলে একটা ধোঁকা, তখন কিন্তু আর হচ্ছে সে আর পরবর্তীতে ওই চ্যানেলে আর কখনো ভিজিট করতে চাইবে না, যতই তার চোখের সামনে তার কন্টেন্ট আসুক না কেন। তো এই ধরনের ধোঁকাবাজি না করাই মনে হয় ভালো। তো এরকম ধোঁকাবাজি আমিও শিকার হয়েছি, আমি অনেক কয়েকজনের ভিডিও এরকম দেখেছি। তো প্রসঙ্গত মানে সঙ্গত কারণে আমি আসলে চ্যানেলের নামটা মেনশন করছি না, কারণ খামাখা অন্য আরেকজনের ব্র্যান্ডিং হয়ে যাবে, কি দরকার। তারপরে সে যদি ভালো হতো একটা কথা, যেমন আমি কিন্তু আমার চ্যানেলে প্রায় আমার প্রিয় প্রিয় ইউটিউবার আপুদের চ্যানেল এবং তাদের নাম মেনশন করি। তো যথেষ্ট ভালো চ্যানেল বিধায়ী কিন্তু আমি তাদের নামগুলো মেনশন করি, এমন না যে হচ্ছে উড়াধুরা কোনো চ্যানেলের নাম আমি বলবো। তো এই তো আমি কিন্তু গরুর ফ্যাপসাগুলো ধুয়ে নিয়েছি, আর এই যে গরুর জিহ্বাটা পরিষ্কার করার একটা দারুণ ট্রিক্স দেখাবো। এই গরুর জিহ্বা পরিষ্কার করার জন্য প্রথমে গরম পানি করে তার মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়েছি, সামান্য বলতে আসলে একটা লেবুর অর্ধেকটা দিয়েছি। আর এই যে লেবুটা গরুর জিহ্বাটা আমি একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। তো এটাকে হচ্ছে আমি আবার পিলার দিয়ে হচ্ছে এটাকে ছিলে নিব, এটাই হচ্ছে ট্রিক্স। এটা খুব সহজে কিন্তু ক্লিন হয়ে যায়। তো আস্থা থাকার কারণে কষ্ট হচ্ছিল, এজন্য কেটে একটু আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। ছোট ছোট পিস করে নেওয়ার পরে কিন্তু খুব ইজিলি এটাকে আমি পিল করতে পেরেছিলাম। আর আমি আরেকটা মিস্টেক করেছি, এটা আরেকটু সিদ্ধ করে নিলে, মানে আরেকটু সিদ্ধ করে নিলে জিনিসটা আরেকটু শক্ত হতো এবং আরেকটু ইজি হতো। তো যেহেতু আমারটা পুরোপুরি সিদ্ধ হয়নি, কিছুটাই মাত্র সিদ্ধ হয়েছে, তো সেজন্য কিন্তু আমার ততটাও ইজি হয়নি যতটা আর কি আমি সবসময় করতে পারি। অন্যান্য সময় যখন ক্লিন করি তখন কিন্তু অনেক ইজিলি ক্লিন হয়ে যায়। তো এটাও অনেক ইজি, তবে আরেকটু কিছুক্ষণ পানিটার মানে চুলায় রেখে দিলে এটা খুব ভালো মতো শক্ত হতো, এবং শক্ত হলে এটা কাটতে আরও সহজ হতো, মানে ছিলতে সহজ হতো। তো ছিলে নেওয়ার পর এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এই তো কেটে নেওয়ার পর এখন কিন্তু আমি যে ফ্যাপসাগুলোকে গরম পানির মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে আমার এই কড়াইটা, এটা এই ধরনের কাজ কারবার করার জন্যই আমার রাখা, যেমন ভুঁড়ি ক্লিন করা, গরুর জিহ্বা ক্লিন করা, তারপরে হচ্ছে যে গরুর ফ্যাপসা ক্লিন করা। গরুর ফ্যাপসা কিন্তু আমরা সারা বছরই খাই, আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ। তো দেখা যায় রমজান মাসেও আমাদের গরুর ফ্যাপসা দেখা যায়
3 থেকে 4 বার রান্না করতে হয়, সপ্তাহে একবার, যেহেতু মুড়ি মাখার সাথে আমরা এটা খাই, এবং একবার রান্না করে দেখা যায় 3-4 দিন খাওয়া হয়। আর এমনিতেও এটা আমার বাচ্চারাও খুব পছন্দ, পিচিটার না, মেয়েটার পছন্দ। তো যাই হোক, এবার এটাকে সিদ্ধ করে নেওয়ার পর আমি কিন্তু এটাকে এখন আরেকটু ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। ও আরেকটা কথা বলতেও ভুলে গেছি, মুরগির চামড়া ক্লিন করতেও কিন্তু আমার এই কড়াইটা খুব কাজে দেয়। তো এই তো কাটা কুটা শেষ, এখন কিন্তু আমি ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। তো গরুর জিহবা আর যে গরুর ফ্যাপসা, এটা একসাথে করেই কিন্তু আমি রান্না করব, তাই একসাথে করেই ধুয়ে নিচ্ছি। তো আজকে এই গরুর ফ্যাপসা এবং গরুর জিহবা একসাথে করে রান্না করছি এই জন্য যে এটা হচ্ছে আমার কোরবানির যে গরুর ফ্যাপসা সেটা। এটা কি পিস আমি বুঝলাম না, হয়তো লেজের অংশ হবে, এই ফ্যাপসার সাথে চলে এসছে। তো যাই হোক, এটা আমি আজকে রান্না করব একটা ইউনিক এবং অথেন্টিক একটা মশলা ইউজ করে। তো যেটার কারণে কিন্তু গরুর জিহবা যখন শুধু আলাদা করে রান্না করা হয়, আমি তখন এই সিক্রেট যে মশলাটা এটা কিন্তু ইউজ করি। আর শুধুমাত্র এই একটা মশলা ইউজ করার কারণে কিন্তু অনেক অসাধারণ হয়ে যায় এই গরুর জিহবার টেস্ট। আর এই যে এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুনের গ্রেট করে রাখা অংশটা দিয়ে দিচ্ছি, সাথে পানি দিয়ে দিচ্ছি। আর আমি যে সিক্রেট মশলাটার কথা বলছি এটা আসলে খুব একটা ইউজুয়াল না, একটু আনইউজুয়াল, তবে খুবই অসম্ভব মজা হয় কোনো মাংসের আইটেমে দিলে। তবে আমি সব কিছুতে সেটা অ্যাড করি না, আমি শুধুমাত্র ওই যে গরুর জিহবা রান্না করার সময় এটাকে ইউজ করি। তো দেখতে থাকুন, আমি অবশ্যই আমার এই মশলাটা রিভিল করছি আজকে। আর এই তো অল্প অল্প করে সব রকমের মশলা কিন্তু আমি দিচ্ছি। গরম মশলা দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, আর এই তো গরম মশলার গুঁড়োও দিয়েছি। তো সব কিছু দিয়ে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। ও যে মশলাটার কথা বলছি সেই মশলাটা কিন্তু আসলে আমি শুধু গরুর জিহবাতেই অ্যাড করি না, বলতে ভুলে গিয়েছি আসলে। এটা আপনি চাইলে খাসির মাংস এবং যে হাঁসের মাংস, কবুতরের মাংস, এগুলোর মধ্যে আসলে ইউজ করি। সাধারণ নর্মাল গরুর মাংস বা মুরগির মাংসতে আমি অ্যাড করি না, কারণ ওটা এমনিতেই টেস্টি হয়। আর যে মাংসগুলোতে একটা স্মেল এক্সট্রা আসে সেটা দূরও হয়ে যায় এবং খেতে অসম্ভব টেস্টি হয়। আর ঝালমুড়িওয়ালা যে মামারা, ওনারা যে মশলাটা তৈরি করে, তারাও কিন্তু মশলাটা, তাদের যে মুড়ি মাখার মশলা সেটার মধ্যেও কিন্তু তারা আমার এই সিক্রেট মশলাটা ইউজ করে। তো এই যে অনেকটা হয়ে এসছে, আবার এই পর্যায়ে এসে আমি কিন্তু সেই মশলাটা অ্যাড করছি। এই যে সেই সিক্রেট মশলাটা আমার। আর এটা হচ্ছে পোলাও পাতা পাউডার। পোলাও পাতা গাছ কিন্তু কিনতে পাওয়া যায়, আমার আগে বেলকনিতে ছিল, আমার শাশুড়ি আম্মা আমাকে গিফট করেছিলেন। তো এই গাছটায় কিন্তু অনেক বাচ্চা দেয়, তবে তেমন কোনো যত্ন প্রয়োজন হয় না। আমার যখন আগে গাছ ছিল তখন কিন্তু আমি পাতাটা প্রথমে ভালো মতো কেটে ধুয়ে, পেঁয়াজ যখন ভাজা হয় সেই সাথেও কেটে দিতাম, এবং রান্না করে নামানোর ঠিক আগ মুহূর্তেও কিছুটা কেটে কুচি করে দিতাম। এতে করে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসতো এবং খাবারের স্বাদ 1000 গুণ বেড়ে যেত। আর এখন যেহেতু আমার গাছটা নেই, মরে গিয়েছে, তো আমি এখন পাউডার কিনে এনেছি, পাউডার দিয়েই আমি কিন্তু এখন এই রান্নাটা করি। তো এটা ছিল আমার সিক্রেট রেসিপি, তো সিক্রেট মশলা আর কি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।